পাসপোর্ট ছাড়া কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড নেবেন? বর্তমানে ডুয়েল কারেন্সি কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আর বলতে হবে না। কোনো এআই টুলসের সাবস্ক্রিপশন কিনতে যান অথবা ইন্টারন্যাশনালি কোনো পেমেন্ট করতে যান, ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কোনো উপায় নেই। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে ওইখানে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। সো এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য আপনারা চাইলে আমার মতো ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারেন, যেটা ব্যবহার করে আপনি সমস্ত ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন এবং সমস্ত ধরনের সাবস্ক্রিপশন কিনতে পারবেন। বাজারে অনেক ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে, যেমন রাইজন, ফ্যাসিট, রি.পে। আমি এর মধ্যে মোটামুটি সবগুলোই ব্যবহার করেছি, তবে সবচাইতে বেস্ট হচ্ছে রি.পে। অন্যান্য ডুয়েল কারেন্সি কার্ড অ্যাক্টিভ করতে আপনার $10 লাগবে। এছাড়াও পেমেন্টের সময় অনেক বেশি এক্সট্রা খরচ কেটে নেয়, অনেক সাবস্ক্রিপশন কেনার সময় পেমেন্ট ডিক্লাইন দেখায়। কিন্তু এই সমস্যাটা রি.পেতে নেই। এখানে আপনি মাত্র $3 ভার্চুয়াল ক্রেডিট কার্ড পেয়ে যাবেন, তাও কোনো প্রকার পাসপোর্টের ঝামেলা ছাড়াই, এবং সমস্ত ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, সমস্ত সাবস্ক্রিপশন কিনতে পারবেন। তাছাড়া কিভাবে $5 বোনাস পাবেন ওইটাও বলবো আজকের এই ভিডিওতে। সো চলুন বকবক না করে কিভাবে রি.পেতে অ্যাকাউন্ট খুলবেন ইন ডিটেলস শেয়ার করি। ওকে, রি.পেতে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা রি.পে অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়েও আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। ডিসক্রিপশনে আমি আপনাদেরকে স্পেশাল একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা থেকে আপনারা অ্যাকাউন্ট খুললে $5 এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। ওকে, অ্যাপের মধ্যে আসার পরে এখান থেকে আমরা জাস্ট সিম্পলি সাইন আপের উপরে ক্লিক করব। এরপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন যেটা দিয়ে আপনি রি.পে অ্যাকাউন্ট খুলতে চান, এবং নিচে রেফারেল অপশনে আমাদের রেফারেল কোড এটা দিতে পারেন। আর হ্যাঁ, এই রেফার কোড ইউজ না করলে আপনি কিন্তু বোনাসটা পাবেন না। রেফার কোড ইউজ না করলে আপনাকে $10 দিয়ে কার্ডটা নিতে হবে এবং কোনো প্রকার বোনাস পাবেন না। এবং এই রেফার কোডটা ইউজ করলে আপনি মাত্র $3 কার্ড নিতে পারবেন এবং $5 বোনাস তো থাকছেই। এটা আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দেবো, অথবা আপনি এখানে তো দেখতেই পাচ্ছেন, এটা অবশ্যই ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে কিন্তু বোনাসটা পাবেন, তাই এগুলো মিস করবেন না। এরপরে ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট সিম্পলি ইমেল থেকে ওটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। এরপর এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে লেখা আছে আমরা কার্ড অ্যাক্টিভ করলে $5 বোনাস সাথে সাথে পেয়ে যাব। এরপরে আমরা কার্ডের জন্য এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনারা এখানে অনেক ধরনের কার্ড দেখতে পাবেন, অনেক থিমের কার্ড দেখতে পাবেন এবং অনেক ডিজাইনের কার্ড দেখতে পাবেন। তবে আমরা যেহেতু আমাদের কাজে ব্যবহার করব এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করব, সো আমরা এখানে স্ট্যান্ডার্ড কার্ডটাই সিলেক্ট করব। তারপর এখানে লেখা আসছে অ্যাপ্লাই ফর কার্ড $10। এখানে $10 লেখা আছে, তবে চিন্তা নেই, আমি আপনাকে মাত্র $3 কিভাবে কার্ড নিতে হয় ওই ট্রিক্স দেখিয়ে দেবো। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলেই আপনাদেরকে একটি নাম্বার ভেরিফাই করতে বলবে। এখান থেকে আপনি একটি ভ্যালিড নাম্বার দিয়ে নেবেন। যদি হোয়াটসঅ্যাপ হয় তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেবেন, তাহলে জিনিসটা আরও বেশি তাড়াতাড়ি হবে। নাম্বার ভেরিফিকেশন করার পরে এবার হচ্ছে আমাদের পার্সোনাল আইডেন্টিটি ভেরিফিকেশন, যেটা আমরা এনআইডির মাধ্যমে করব। আপনার যদি এনআইডি কার্ড থাকে ওটার ডিটেলস এখানে দিয়ে দেবেন, অথবা আপনার প্যারেন্টস বা পরিচিত কারো এনআইডিও ব্যবহার করতে পারেন। কার্ড নাম্বার, এনআইডি কার্ড হোল্ডার নেম, এছাড়াও বার্থ ডেট, এগুলো দিয়ে এখান থেকে জাস্ট কনফার্ম করে দেবেন। আর এগুলো অবশ্যই যেই এনআইডি কার্ডটা ব্যবহার করছেন ওইটার নামের অনুসারে বা ওইটার সাথে মিল রেখে সবগুলো জিনিস এখানে ফিল করবেন। এরপর হচ্ছে আমাদের সেলফি ভেরিফিকেশন, অর্থাৎ এনআইডি কার্ড যার তার ফেস দেখিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে। এখানে যে অ্যাকাউন্টগুলো খুলতে বলা হচ্ছে এগুলো জাস্ট কন্টিনিউ করে খুলে নেবেন এবং ভেরিফিকেশন কোড আপনার ইমেলে যাবে, ওইটা দিয়ে অ্যাকাউন্টটা কনফার্ম করে নেবেন বা ভেরিফাই করে নেবেন। এরপরে আপনাকে ক্যামেরা দিয়ে ভেরিফিকেশন করতে বলবে। এটা অবশ্যই আপনি যার এনআইডি ব্যবহার করেছেন একটু আগে ডকুমেন্টে তারই ছবি ব্যবহার করবেন বা তারই ক্যামেরার সামনে আনবেন। যদি এখানে আপনি অন্য কোনো ফেস ব্যবহার করেন তাহলে ভেরিফিকেশন ফেইল্ড লেখা উঠবে। এবং এর সাথে সাথে এনআইডির দুই পাশের ছবিও এখানে দিতে হবে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। এই সবগুলো জিনিস কমপ্লিট হওয়ার পরে আপনাকে কিছু কোয়েশ্চেন করবে, যেমন আপনার এমপ্লয়মেন্ট, আপনি কিসে কাজ করতেছেন, নাকি স্টুডেন্ট, বা এই কার্ডটা কী পারপাস ইউজ করবেন। এগুলো আপনি আপনার পারপাস অনুযায়ী সুন্দরভাবে সিলেক্ট করে দিলে হবে, এখানে এতটা কিছু বিষয় ম্যাটার করে না। এছাড়াও আপনার মান্থলি ইনকাম রেঞ্জ কত, আপনি মান্থলি কত টাকা ট্রানজ্যাকশন করেন, এইসব জিনিসও জিজ্ঞেস করবে। সো ওইগুলো জাস্ট একটা দিয়ে দেবেন, যদি আপনার যেই রেঞ্জে থাকে ওই রেঞ্জ অনুসারে। এই সবগুলো জিনিস কমপ্লিট হলে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা কার্ড নেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে $5 পড়ে আছে, এটা আমরা ব্যবহার করতে পারবো কার্ড অ্যাক্টিভ করলে। আর কার্ড অ্যাক্টিভের যেই সব ভেরিফিকেশন রয়েছে এগুলো সবই মোটামুটি করা শেষ। এখন জাস্ট আমরা ডলার কিনে কার্ডটাকে অ্যাক্টিভ করে ফেলবো। সো এটা করার জন্য আমরা আবারও চলে যাব অ্যাপ্লাই ফর কার্ডে। এখানে আবারও দেখাচ্ছে $10, তবে কোনো চিন্তা নেই, এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ফর $10 এটার উপরে ক্লিক করবেন। এরপরে নিচ থেকে প্রোমো কোড নামে একটা সেকশন পাবেন, এখানে অবশ্যই আমাদের দেওয়া এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। আমি এটা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দেবো। এটা ব্যবহার করলে আপনার $2 ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ $8 আপনি কার্ডটা নিতে পারবেন। এবং কার্ড অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনি যেই বোনাস $5 পেয়েছেন এটাও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মাত্র $3 আপনি কার্ড পেয়ে যাচ্ছেন। ওকে, প্রোমো কোডটা দেওয়ার পরে আমরা পে অপশনে ক্লিক করব, তাহলে আমাদেরকে ডলার কিনতে বলবে, যেই ডলার দিয়ে আমরা কার্ডটা অ্যাক্টিভ করব।
এরপর এখানে বিলিং অ্যাড্রেস দিতে বলবে, এখানে আপনি যেখানে বসবাস করেন ওইখানে জাস্ট দিয়ে দেবেন। আমি সিম্পলি জাস্ট কোনো রকম ফিল আপ করে দিয়েছি, এতেই হয়ে গেছে। অ্যাড্রেস ফিল করার পরে আপনারা জাস্ট এখান থেকে পে অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে সিম্পলি ব্যাক দিয়ে নেবেন, কারণ আমরা বিকাশের মাধ্যমে ডলার কিনবো, আমাদের লাগবে হচ্ছে $8, যেটা আমরা বিকাশের মাধ্যমে কিনবো। আপনারা চাইলে নগদ, রকেট এগুলোর মাধ্যমেও কিনতে পারেন, যার কারণে আমাদের P2P করতে হবে, অর্থাৎ পার্সন টু পার্সন থেকে কিনতে হবে। আর এখানে আপনার টাকা মারা খাওয়ার কোনো রিস্ক নেই, এটা 100% সিকিউর। যারা বাইন্যান্স ব্যবহার করেছেন তারা এটা সম্পর্কে ভালোভাবে জানবেন। ওকে, এখান থেকে মোরের উপরে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে P2P-র উপরে। P2P-র উপরে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখান থেকে সিলেক্ট করতে বলবে আমরা কত ডলার কিনতে চাই। আমার যেহেতু বেশি ডলার লাগবে না, $8 হলেই চলবে, তাই আমি এখান থেকে 8 বা 9 এইরকম সামথিং ডলার সিলেক্ট করে নেব। এরপরে সিলেক্ট পেমেন্ট মেথডের উপরে ক্লিক করলে গো টু P2P এরকম একটা অপশন দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। তাহলে আমাদেরকে P2P মার্কেট প্লেসে নিয়ে আসবে, যেখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের জন্য ডলার কিনতে পারেন এবং চাইলে সেলও করতে পারেন, এবং তাও সম্পূর্ণ লোকাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে, বিকাশ, নগদ, রকেট এইসবের মাধ্যমে। এখানে যেহেতু অনেকেই অনেক ডলার সেল করে, সো এখানে ডলারের একটু কম রেট, বেশি রেট এগুলো দেখতে পাবেন, তবে সবচাইতে কম যেটা আমরা পাই আমরা ওই ডলারটাই কিনবো। ওকে, তার আগে আমরা উপর থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে নিই, আসলে কত টাকায় কত ডলার হয় ওটা সিলেক্ট করে দেখতে পারবো আমরা, যে আমরা কয় টাকা বিকাশ করলে আমরা কত ডলার পাবো। যেমন এখানে যদি আমি 1050 টাকা পাঠাই তাহলে আমি $8 প্লাস সামথিং পাবো, যেটা আমার জন্য একবারে পারফেক্ট। সো আমি এখান থেকে এটাই নেব। এখান থেকে জাস্ট আপনি বাই উইথ জিরো ফি এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এরপর এখানে চ্যাট অপশনে ক্লিক করে আপনি চাইলে যার কাছ থেকে ডলার কিনতে চান তার সাথে কথা বলতে পারবেন। এখানে সে আপনাকে সেন্ড মানি নাম্বার দিয়ে দেবে, যেটার মধ্যে আপনাকে সেন্ড মানি করতে হবে। এখানে যেটা বলা থাকবে আপনি জাস্ট বিকাশে ওইটাই করবেন। যেমন এখানে আমাকে বলা হয়েছে সেন্ড মানি করতে খরচ সহ, সো আমি বিকাশে যে এই নাম্বারে সেন্ড মানি করে দেবো 1050 টাকা। করার পরে অবশ্যই স্ক্রিনশট তুলে এখানে প্রুফ হিসাবে আপলোড দিতে হবে। এখানে রিডট পেতে আপনি আপনার পেমেন্ট স্ক্রিনশটটা আপলোড দেবেন, এবং চ্যাটে চাইলে আপনি সেলারকে লাস্ট নাম্বার বলে দিতে পারেন, তাহলে ফাস্ট ট্রানজ্যাকশন হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই সেলার এটা চেক করে ভেরিফাই করে আমার ডলার মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে এসে পড়েছে। সো এরপরে জাস্ট আমরা আবারও চলে আসবো আমাদের কার্ড অপশনে, এবং আমার দেওয়া প্রোমো কোডটা আপনি এখানে বসালে $8 দেখাবে। আমরা যেহেতু $8 অলরেডি কিনেছি, এখান থেকে জাস্ট পে করে দেবো, তাহলে আমাদের কার্ড কমপ্লিটলি রেডি। আর অবশ্যই প্রোমো কোড ইউজ করবেন, নাহলে কিন্তু বোনাস এবং $2 ডিসকাউন্ট এটা পাবেন না। ওকে, কমপ্লিট হওয়ার পরে আমাদের কার্ড কমপ্লিটলি রেডি। এখন আমাদের যে বোনাসের $5 আছে, এটা চাইলে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন খুব ইজিলি কিভাবে পাসপোর্ট ছাড়াই ডুয়েল কারেন্সি কার্ড নেবেন মাত্র $3 ব্যবহার করে। এছাড়াও এটা দিয়ে চাইলে আপনারা আরও অনেক কিছু করতে পারেন, ফেসবুক অ্যাড রান দিতে পারেন, টিকটক অ্যাড রান দিতে পারেন, নিজের বিজনেসকে স্কেল করতে পারেন। যারা ছোট বিজনেস ওনার রয়েছেন তাদের এটা অনেক বেশি কাজে লাগবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি কাজে লাগবে। যদি এই রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সমাধান দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।